আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সেলাই শিখছেন আর প্লাজো কাটিং নিয়ে চিন্তায় আছেন? আজকে আমি দেখাবো কিভাবে মাত্র ২ মিনিটে একদম পারফেক্ট প্লাজো কাটিং করা যায়, কোনো জটিলতা ছাড়াই। তাই ভিডিওটি একদমই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি আমার প্রয়োজন মতো কাপড় নিয়ে নিয়েছি, যত ইঞ্চি লম্বা তার থেকে ৩ ইঞ্চি বাড়তি নিয়ে নিয়েছি। তারপর আমরা কাপড়টাকে ৪ ভাঁজ করে নিয়েছি। তো ৪ ভাঁজ করার পর আমরা নিচে চিকন সেলাইয়ের জন্য আমরা ১ ইঞ্চি পরিমাণ মার্জিন করে নিব। তারপর আমরা লম্বার মাপ দেব। তো দেখতে পাচ্ছেন আমি লম্বার মাপ দিয়ে নিয়েছি। আমি লম্বার মাপ দিয়েছি ৩৭। তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী রাখবেন। তারপরে সুন্দরভাবে সেপ কাট দিয়ে মার্জিন করে নেবেন। তারপর উপরে আরেকটা মার্জিন করে নেবেন চিকন করে। তারপর আপনারা হাইয়ের মাপটা দিবেন। আমি দিয়েছি ১৫। আপনাদের বড় ছোট অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপরে নিচের যে মাপটা আমি ১৬ ইঞ্চি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন আমি হাইয়ের মাপ থেকে নিচের মাপের সাথে সুন্দর করে একটি মার্জিন করে নিচ্ছি সেপ কাট দ্বারা। তারপর আমরা নিচটাকে সুন্দরভাবে কেটে নিব। তো এখানে আমার মাপের থেকে বাড়তি ১ ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে আমরা সুন্দরভাবে কাপড়টা কেটে নিব। তো দেখতে পাচ্ছেন কাপড়টা আমি কেটে নিয়েছি। এখন আমি রাবারের ঘরে একটু ছেড়ে নিচ্ছি কাপড়টা। তো আমাদের এখন একটি রাউন্ড শেপ দিতে হবে হাইয়ের জন্য। আমরা হাইয়ের জন্য সুন্দরভাবে ১ ইঞ্চি পরিমাণ ভিতরে রেখে কিংবা ১.৫ ইঞ্চি পরিমাণ ভিতরে রেখে আপনারা সুন্দরভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিতে পারেন। তো আমি যেভাবে দেখালাম একদম সহজ নিয়মে আপনারা এভাবে কাটতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন। যদি আপনি নতুন হন তাহলে আমাদের চ্যানেল, পেজে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে জানাবেন পরবর্তী আপনি কোন ডিজাইন শিখতে চান।